হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মমতা চুচুড়া থেকে। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার 27শে নভেম্বরের একটি ভীষণ মিষ্টি রিসেপশন ব্রাইড আর কিছু পার্টি মেকআপ। তো চলো প্রথমেই শুরু করা যাক পার্টি মেকআপ দিয়ে। সায়ন্তীদি বলেছিল মমতা যেভাবেই হোক একটু টাইম করে আমাকে তো সাজিয়ে দিতেই হবে। তো এই ছিল সায়ন্তীদির ফাইনাল লুক। আর সায়ন্তীদির মা আর মাসি দুজনকে সাজানো হয়েছিল। সায়ন্তীদির মাসিকে আমার একজন স্টুডেন্ট সাজিয়ে দিয়েছিল, আর সায়ন্তীদির মাকে আন্টিকে আমরা পার্টে সাজিয়েছিলাম। তো এই ছিল আমার সেদিনের প্রথম কাজ। তো 27 নভেম্বরে আবার চলে এসেছি মৌমিতাদিকে রিসেপশন লুক দিতে। তো আজকে দিদি কেমন সাজতে চাইছো? ভালো, ন্যাচারাল বলছি ভালো। বাকিটা তোমার উপর। আর গ্লোই করব, হ্যাঁ গ্লোই করব। আর বান হবে, দেখা যাক কিরম হয়। আগের দিন কেমন লাগলো সবার? খুব ভালো লেগেছিল। স্টে করেছিল তো? হ্যাঁ, আমি পরের দিন পর্যন্ত স্টে করেছিল, এসে লাস্টে এখানে এসে মেকআপটা তুলেছিলাম। ওকে, আজকেও সুন্দর করে সাজিয়েছি। হ্যাঁ। তো দিদির ইচ্ছা অনিচ্ছা সব জেনে নিয়ে আমি শুরু করে দিয়েছিলাম দিদির রিসেপশন লুকটা। সেদিন যেহেতু আমার একটাই রিসেপশন ব্রাইড ছিল, তাই আমার মাথায় অতটাও চাপ ছিল না। আর পার্টি মেকআপের কাজগুলো তো তার আগেই কমপ্লিট করে দিয়েছি। বাট এখানে দিদিকে সাজাতে একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম যে দিদি সেদিন ফ্লাওয়ারটা অনেকটা কম ছিল। তো আমি কি করেছিলাম, আগের দিনের যে দিদির বিয়ের দিনের ব্যাঙ্গালোর জিপসি, সেগুলো দেখলাম যে দিদি সুন্দর করে বাঞ্চ করে আমি যেমন করেছিলাম সেভাবেই রেখেছে, আর সেটা খুব একটা নষ্ট হয়নি। তো আমি আগের দিনের ব্যাঙ্গালোর জিপসিটা দিয়েই কাজটা চালিয়ে দিয়েছিলাম, কারণ লোকাল জিপসি দিয়ে কাজ করতে ঠিক অতটাও ভালো লাগে না। তো দেখো এখানে দিদির আই মেকআপ করে নিয়ে আমি কন্ট্রোল ব্লাশ আর হাইলাইট করে নিচ্ছি। তোমরা আমাকে অনেকেই দেখবে প্যাক স্পটলাইটের এই ব্লাশ আর কন্ট্রোল প্যালেটটা ইউজ করতে, কারণ এই দুটো আমার ভীষণই ফেভারিট। আর তারপর আরও একটা ভীষণ ফেভারিট আমার ডিওরের হাইলাইটার, সেটা অ্যাপ্লাই করে দিলাম। এবার সুন্দর করে লিপস্টিক পরিয়ে নিয়ে একটা মাঝখানে কলকা করে দিচ্ছি টিপের চারিপাশে। তো তোমরা কিন্তু ফাইনাল লুকটা শেষ পর্যন্ত দেখে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর তারপর দিদির শাশুড়ি মা দিয়ে দিয়েছিল একটা অতি পুরনো হেয়ার ক্লিপ, যেটা খুবই সুন্দর, খুবই ট্র্যাডিশনাল একটা লুক, যেগুলো অনেক দিন আগে থেকে পাওয়া যেত। তো সেটা আমি সুন্দর করে অ্যাটাচ করে দিয়েছিলাম। আর এই ছিল দিদির কমপ্লিট অ্যান্ড ফাইনাল লুক। একদম গর্জিয়াস করে আমি সাজিয়ে দিয়েছিলাম। ফ্লাওয়ারের কমতিটা দেখো, বোঝাই যাচ্ছে না। তো তোমরা অবশ্যই দেখে জানিও এই রিসেপশন ব্রাইডের লুকটা কেমন লাগলো। তারপর দিদির গেস্ট এসে যাচ্ছিল বলে দিদি তাড়াহুড়ো করে তো চলে গেল, আর এইটুকুই আমি নিতে পেরেছিলাম। আর লাস্টে সায়ন্তীদির যে পার্টি মেকআপের লুকটা, সেটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করে দিলাম। তো দেখো পার্টি লুক বলে কি মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছিল সায়ন্তীদিকে একটা রিসেপশন ব্রাইডই মনে হচ্ছে। তোমরা জানিও তোমাদের কেমন।